আমরা তো বরাবরই সরকারের যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অফিস করি এবং যে আমাদের এখন বর্তমান যে প্রধানমন্ত্রী আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমি নিজেও অফিস করি এবং আমার স্টাফদেরকেও আমরা অফিসে তারাও আসে। আমরা তো 9টার দিকে অফিস করি এবং সরকারের নির্দেশনার পরে এটা আমার স্টাফদেরকে আরও সতর্ক করে দেওয়া হয়েছে, তারা যেন এই বিষয়টাতে আরও কঠিনভাবে মানে মেনটেন করে, এটাই তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের তো আগের থেকে আমাদের পিডব্লিউডিতে আমাদের চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশনা 9টার মধ্যে অফিস করতে হবে। তো ওই হিসেবে আমাদের রাজশাহীতে পিডব্লিউডি রাজশাহী গণপূর্ত বিভাগ 1 আমাদের এসি স্যার জোন স্যারের নির্দেশনায় আমরা 9টার মধ্যেই অফিসে চলে আসি রাইট টাইমে। এবং যেহেতু রমজান মাস এখন 9টাতে 3:30 পর্যন্ত আমাদের অফিস থাকার নিয়ম, তো আমাদের অনেক সময় কাজের চাপের জন্য একটু দেরি হয় যা যেতে। তাছাড়া আমরা আসার টাইমে আমরা রাইট টাইমে আমরা আসার চেষ্টা করি। রমজান মাস বাদে তো 9টা থেকে 5টা অফিস। আর আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমাদের শুধু মানে অফিস ওয়ার্ক না, আমাদের ফিল্ডেও কাজ থাকে, আমাদের মাঝে মধ্যে ফিল্ডে যেতে হয়। আমরা চেষ্টা করি সবসময় আমরা আগে অফিসে অ্যাটেন্ড করে তারপরে অন্য জায়গায় আমরা আমাদের মুভ করি। হ্যাঁ, আমাদের এসি স্যার এখন আছে, আমরা গেলে দেখতে পারবেন। স্যার আমাকে অলরেডি ফোন দিয়েছে, স্যারও নির্দেশনা যে 9:03টার জন্য রমজান মাসে সবাই যেন স্ট্রিক্টলি ফলো করে। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী একটা নির্দেশনা আছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছে অফিসটা, সরকারি অফিসগুলোর জন্য অফিস টাইমে চলে, এটা যেন স্ট্রিক্টলি ফলো করা হয়, এটার জন্য বাধ্যবাধকতা করে দিয়েছে। আর আমাদের অ্যাডিশনাল চিফ স্যার উনি অতিরিক্ত দায়িত্ব রংপুরে আছে, উনি আজকালকের মধ্যে মনে হয় রংপুরের দায়িত্ব ছেড়ে দিবে, অতিরিক্ত দায়িত্ব হিসেবে আছে, সেই জন্য উনি রংপুরে স্টে করতেছে। উনি যখন অফিস মানে আমাদের রাজশাহীতে অফিস করে, যেহেতু রংপুর এবং রাজশাহী দুটো অতিরিক্ত একসাথে তার করতো, উনি 9টার দিকেই একবার অফিস করতে হয়। পরিবর্তন তো অবশ্যই আসছে, কারণ আমাদের এখন প্রধানমন্ত্রী যেহেতু একবার স্ট্রিক্টলি যেহেতু আমাদের টাইম মেনটেন করে, প্রধানমন্ত্রী নিজেও তার প্রত্যেকটা কাজে টাইম মেনটেন করতেছে। আমরা যেহেতু তার নির্দেশনায় আমরা চলতেছি, দেশটাকে ওভাবে আগাতে হবে আমাদেরকে আগের থেকে আরও স্ট্রিক্টলি, তাই আমরা আরও জিনিসটাকে আরও স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশটাকে আগে নেওয়ার জন্য যে নির্দেশনা দিয়ে আমরা ফলো করার চেষ্টা করব।